আমরা আগামী 24 ঘন্টার জন্য এই জঙ্গলে আটকে পড়েছি। আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে তার এক্সপেরিয়েন্স। সাথে রয়েছে গুলিয়াখালী বিচ, চন্দ্রনাথ পাহাড়। এছাড়া এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো এমন এমন জিনিস যা তোমরা এর আগে কখনো দেখোনি। অনেক খারাপ ভাই, আধা ঘন্টা ধরে বসে রয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি পেরেছি। কত বড় জায়গাতে আমরা এসে পড়েছি। এই জায়গায় অনেক রিস্কের মধ্যে আসছে, অনেক স্বাদ। মুখটা মারা ভাই, পাহাড়ে উঠতে অনেক কষ্ট। সেটা हम जाने वाले हैं एडवेंचर पर। तो तुम सब तैयार हो ना? हाँ बिल्कुल। चलो हम जाने वाले हैं एक एडवेंचर से भरी सैर पर। वहाँ पर एक बहुत ही बड़ी पत्थर की मूर्ति है जो धुंध से ढकी हुई है और उसे आज तक किसी ने नहीं देखा। মানে আমি ঘুমাই দাঁড়াতেছি না, ঠিক আছে? ফার্স্ট শুরু তো ফুল বগি ব্রাউন রে গাইস। বর্তমানে কিন্তু আমরা এখন আছি কুমিরা, আর এটা হচ্ছে আমরা কুমিল্লা রেল স্টেশন থেকে এখন বাইরে হলাম। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব, তারপর আমরা রওনা দিব, ঠিক আছে? আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা যারা আছে সবাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কসবার, আর পিছনে থেকেও অনেক বাইরে আসতেছে, সবাই কিন্তু সীতাকুণ্ড যাবে। মানে তোমার তো নর্মাল লাগতেছে, এই দাও সব নর্মাল লাগতেছে। মানে আমি ফার্স্ট টাইম তো আমার আমাদের ঘুমা ধরছে। ও তাহলে তোমার কেমন লাগছে জানি না, বলো বাইরে। ভাই অনেক জানি, অনেক রাত্রে অনেক প্যারাশানি করে আসছি ভাই। এই এরকম জানি আমি আপনাদের কথা বলি, যখন টিকি আইছিল গাইস সবাই সাহাবির সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। সাহাবিকো ভাই এর পরের বার থেকে আমার আসলে লেমন টি। গাইস আমরা কিন্তু এখনো পর্যন্ত খাবার আসেনি, খাবারের জন্য ওয়েট করতেছি। বাট কিন্তু গাইস দেখেন সাহাবির অবস্থা দেখেন। সাহাবি এটা কেমন লাগতেছে? অনেক খারাপ ভাই, আধা ঘন্টা ধরে বসে রয়েছে, খাবার পাইতেছি না, প্রচন্ড ক্ষুধা লাগে। বাজে অবস্থা। এসব তো রেখেও না আমার কিছু বলার নাই। আমি তো তোমাদেরকে নিয়ে টেনশন করতেছি, সবাইকে নিয়ে আবার বাড়ি ব্যাক করতে হবে। মানে আমার তো ইচ্ছা ভাই, দেখার ইচ্ছা আমার ঝর্ণাটা একটু দেখতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই হোপ। ওকে আমরা সবাই ঝর্ণার ভিতরে গোসল করবো, ঠিক আছে? অনেক এটা ইউটিউব হলো মু রিলস হলো মু। দামদার কথা সেই, বাট এখনো পর্যন্ত কোনো সিনজি পাইতেছি না যে যাবো। বাট সাহাবি কি বলতেছো? সাহাবিও কিন্তু দেখতেছে, সাহাবি কিন্তু অনেক রাগ উঠে গেছে। আমরা কি সেখানে কি আমাদের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে পারবো? বলতে পারতেছি না তো। অনেক কষ্ট ক্লান্তর মাঝে খাবার দাবার খেয়ে আমরা রওনা হয়েছি। যাবো কোথাও আমরা নিজেও জানি না কোথায় যাবো, নেটওয়ার্কের বাইরে। চলে যাচ্ছি, অনেক বড় একটা সিনজি পাইছি গাইস। সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা দেখবো। নেক্সট টাইম টিকিট কেটে যাবো, টিকিট কেটে। ও মাই গড, এখানে আমরা উঠতে হবে। আমরা কি উঠতে পারবো এখানে? এটা কি টুনটুন কেরাও? এত বড় পাহাড়ে কি আমরা এখানে? না ভাই, আমরা বেগ আলগাতে না, লাঠি আলগাতাম। আচ্ছা ভাই, আমার বেগ গাইজ আলগাতেছে আরেকজনে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে অনেকেই যাচ্ছে এদিকে। কি রে অনেক নাগামু মেইন জায়গা থেকে আমরা কি উঠতে পারো না? যাবি উঠতেছে, আমি উঠতে পারো না তোমরা? তুমি শেষ। হাবের সঙ্গে না রে, ফুল এনার্জি থাকতে হবে, ঠিক আছে? দাও তোমার এনার্জি নাই, ওই তো আমি এনার্জি রাস্তা আছে। আমি জনাতে ডাইরেক্ট সামনের থেকে আসলে আপনারা সবাই দয়া করে ট্রেনের টিকিট কেটে যাবেন, ঠিক আছে? নাহলে ক্লান্ত হয়ে যাবে দাঁড়াতে আইরে। ট্রেনের টিকিট কেটে দেবেন, সুন্দর করে ঘুমাই টুমাইবেন, ঠিক আছে না? যে পরিমাণ বিপজ্জনক রাস্তা, আমরা কি এদিকে যেতে পারবো? আমার অলরেডি আমার জুতা কিন্তু ভরে গেছে। সাহাবি গাইস দেখতে পাচ্ছেন যে কত বড় জায়গাটা আমরা এসে পড়েছি। এই জায়গাতে আশা করা যায় যে ওইদিকে অনেক প্রচুর পরিমাণে পানি থাকবে।
এই জায়গাতে আপনি যদি একবার পিছল খেয়ে পড়ে যান তাহলে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে। কারণ জানেন এই জায়গাটা কি পরিমাণ পিছল, আমি আপনাকে দেখাই। দেখেন কি পরিমাণ পিছল, দেখছেন কি পরিমাণ পিছল। তো এই জায়গাতে যদি আপনি আসেন তাহলে বুঝেছেন আসবেন। আমি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার বন্ধুরা পুশ দিচ্ছে, ঠিক আছে। সবাই সবাই ছবি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও। মাই গড। আর গাইস স্রোতরা আপনি দেখেন, স্রোতরা এই সামনে সিং বলো না, কেমন লাগছে? ভাই অসাধারণ, একদম মাথা দেখছো তো? এই করি না ইউটিউব, আমি পেরেছি। আর এখানে কিন্তু গাইস হচ্ছে আরো বড়, মানে উপরে কি এখানে লেখা আছে ঝর্ণার উপর থেকে লাভ দেওয়া নিষেধ। মানে এই যে জায়গাটা এটা অফিসিয়ালি মাটির নিচ দিয়ে গিয়েছে, বুঝছো? মাটির নিচ দিয়ে গিয়েছে এটা, অফিসিয়ালি অনেক বড়। অনেক ভয়ঙ্কর জায়গাটা, অনেক ভয়ঙ্কর গাইস। ট্রেকিং করতে করতে শেষ, পাওয়া অবস্থা, হাতের অবস্থা শেষ, অনেক ভয় করতেছে। আমাদেরকে এই বিপজ্জনক রাস্তা দিয়ে আবার উঠতে হবে। জায়গাটা দেখেন কি তুই সুন্দর করে ধইরা দা, ব্লগ বানানো লাগবে না, ধইরা দা। ও মা গো। ভাই বান্দরবনে গেলে ট্রেকিং করলে, কইতা নাই, কইতা নাই। বান্দরবনে ট্রেকিং করলে যাবি বান্ধব পারবা? একবার আজ উঠা ফেরি ঝর্ণা তো ভাই মনে করেন পুরো পুরো নামতে আছে পানি। আবার নামতে হবে। জুতাগুলো এত নিয়ে দিব না, জুতাগুলো একটু দেখা লাগবে। যাও সুগার এসে না, তুমি ফেলাই দিও নিচে। হ্যাঁ মাইরেছি। পিছলে ফেলে শেষ, ভালো করে হেরে উপরে যাও যাও, তুমি পারবে। আমার তো শুটটা লইতে হবে, বুঝো না? তুই শুটটা মেন রে আর মানে অবস্থা দেখো, অবস্থা অবস্থা। পরে যাচ্ছি। আচ্ছা ভাই ক্লান্ত হয়ে গেছি। তোমার কোন ক্লান্ত আছে? সকালে খাইছি না, দুপুরে খাইছি না, মানে আমরা এমনি বই করতেছে না, অনেক অনেক ভীষণ বই করতেছে। কিন্তু আমরা আরো গহীনে ঢুকতেছি। এই জায়গাতে একটা মানুষও নাই, শুধু প্রচুর পরিমাণে বাদর আছে। একটা হিডেন প্লেস। হ্যাঁ এই জায়গাতে আজ পর্যন্ত কেউ যায়নি। এটা প্রায় আমরা যে জায়গাতে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে সামনে নো এন্ট্রি, ঠিক আছে ভাই? সামনে নো এন্ট্রি, উমাটা লইতেছি ভাই, নো এন্ট্রি। এখান থেকে প্রায় আরো 1-1.5 ঘন্টা লাগবে এতে। কোন জায়গাতে আইছি ঘুরতে? চলুন সেই বিপজ্জনক রাস্তায় যাওয়া যাক। অনেক কষ্ট হচ্ছে, আজকে সারাদিন লাগছে এই জায়গাতে আসতে, প্রায় আমাদের 2 ঘন্টা সময় লাগছে হাইটতে হাইটতে। ও মাই গড গাইস, এটা কি? তুমি দেখে আসো বাবু। গাইস কি এটা? সামনে দাও তো। বর্তমানে আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা দেখেন অবস্থা কিরকম। কারণ একটু বড় পরে ছিটে পড়ে যাই। যেই জায়গাতে দাঁড়িয়ে আছে সাহাবি, এই জায়গাতে কি কি থাকে সবচেয়ে বেশি তুমি বলো? এখানে ভয়ঙ্কর সব জীবজন্তু থাকে ভাই। এই জায়গায় অনেক রিস্কের মধ্যে আসছে, চারিদিকে নীরবতা শুনছান অবস্থা ভাই, দেখলে ভয়ঙ্কর গা শিউরে উঠে ভাই। মানে এই জায়গাটা সবচেয়ে নীরব, বুঝছেন? আপনারা যদি এই জায়গাতে কেউ মেরে ফেলে দেয় বা কোনো জীবজন্তু আপনাকে অ্যাটাক করে, কেউ আপনাকে আসবে না যে আপনাকে বাঁচিয়ে নিতে। আপনি যদি জোরে চিৎকার দেন এভাবে বাঁচাও, কেউ শুনবে না 1 কিলোমিটার দূর পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত। তুমি কি মাছ ধরেছো? চিংড়ি মাছ?
ও মাই গড, অফিসিয়াল ভাবে সে একটা মাছ ধরেছে, সে আমাকে গাইডলাইন দিতেছে এটা মাছ না, তুমি ধরেছো নাকি? অনেক স্বাদ। তুমি অফিসিয়ালি ভাবে এটা খেয়ে ফেলছো, মানে কাঁচা মাছ খেয়ে ফেলছো? জি। মানে গাইস দেখেন কি পরিমাণ ক্ষুধা, কসম আল্লাহর, আমরা দুপুর বাদানো খাইছি না, সকাল ভালো করে খাইছি না, কি পরিমাণ ক্ষুধা। তুমি অনেক ক্ষুধার্ত, তাই কাঁচা মাছ ধরে ধরে খাইতেছি। তুমিও একটা মাছ আছে তো? আমি না 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 না, আই হাই রে ভাই, এই জায়গাতে মানে মানে এই জায়গাটা হচ্ছে একটা হিডেন একটা জায়গা, ঠিক আছে? আমরা বর্তমানে যে জায়গাতে যাচ্ছি অধিকাংশ মানুষ এই জায়গার সম্পর্কে বিন্দু পরিমাণও জানে না, না জানে, কেউ জানে না। আর এটা হচ্ছে ওদের এলাকা, তো আমার সাবস্ক্রাইবার ও ওকে নিয়ে আমরা যাচ্ছি, কারণ সেই জায়গাটা সম্পর্কে আমি জানি না। চলুন এইদিকে যাওয়া যাক। আর ওরা সম্ভবত সামনে অনেক দূরে চলে গেছে। চিংড়ি মাছ দেখতাম বসি, হ্যাঁ অনেক চিংড়ি মাছ। অনেক চিংড়ি মাছ আছে না, এদিকে মাছ প্রচুর পাওয়া যায় রে ভাই। এই জায়গাতে যদি আপনি মানে হাঁটেন জুতা ছাড়া, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, পাও ডাইরেক্ট ছিলে যাবে না। আচ্ছা ভাই, ক্লান্ত হয়ে গেছি। তোমার কোন ক্লান্ত আছে? সকালে খাইছি না, দুপুরে খাইছি না, মানে আমরা এমনি বইকট আছে না, অনেক অনেক ভীষণ বইকট আছে, কিন্তু আমরা আরো গহীনে ঢুকতেছি। এই জায়গাতে একটা মানুষও নাই, শুধু প্রচুর পরিমাণে বাদর আছে। একটা হিডেন প্লেস। হ্যাঁ, এই জায়গাতে আজ পর্যন্ত কেউ যায়নি। এটা প্রায় আমরা যে জায়গাতে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে, সামনে নো এন্ট্রি, ঠিক আছে ভাই? সামনে নো এন্ট্রি, হুমাটা লইতেছি ভাই, নো এন্ট্রি। এখান থেকে প্রায় আরো 1-1.5 ঘন্টা লাগবে এতে। কোন জায়গাতে আইছি ঘুরতে? এই রে, এখনো পর্যন্ত আমরা বর্তমানে সবচেয়ে বড় পাহাড়ে আছি, আর এখনো কিন্তু পাহাড় শেষ নাই। দেখেন গাইস, দেখেন পাহাড় কিন্তু আরো মোটামুটি অনেকটা পথ বাকি। ওই টপে এই জায়গাতে উঠলে সব পাহাড় নিচে পড়ে যাবে, এত বড় পাহাড় এটা। ভাই পাহাড়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু ভাই এই ভিউ দেখা ভাই কষ্ট আর কষ্ট মনে হয় না, কষ্ট সব সাকসেস মনে হয় ভাই, সফল মনে হয়। এটা দেখেন, আর উপরে দেখেন কি আওয়াজ। ওই আচ্ছা চলে যাই। আমরা বর্তমানে যে জায়গাটা আমার পিছনে দেখছেন, সেটা আজ থেকে কোটি কোটি বছর ধরে এরকম অবস্থায় আছে, এবং সেখানে মানে যে এত বড় বিপজ্জনক একটা জায়গায় এখানে কেউ আসে না। দেখেন এই সিজনে অনেক মানুষ আসার কথা, কিন্তু বাট এখানে একটাও মানুষ নেই আমরা ছাড়া। আর এই জায়গাটা অনেক বিপজ্জনক, আর সেই বিপজ্জনক রাস্তা দিয়ে আমরা যাব। এই ট্রেজার হান্ট আপনাদেরকে রহস্যময় জায়গা উন্মোচন করতে চলুন সেই বিপজ্জনক রাস্তায় যাওয়া যাক। অনেক কষ্ট হচ্ছে, আজকে সারাদিন লাগছে এই জায়গাতে আসতে, প্রায় আমাদের 2 ঘন্টা সময় লাগছে হাইটে। ও মাই গড গাইস, এটা কি? তুমি দেখে আসো বাবু। গাইস কি রে? সামনে দাও তো। হ্যাঁ ও David! Haydi babali! Haydi, haydi bay! Olmuştu. যে জায়গাতে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা আমরা হাঁটতে হয়েছে, আমাদের আর শক্তি নাই যে আমরা এখান থেকে আবার ব্যাক করব, কারণ এখনো আমাদের আরো একটি ঝর্ণা দেখতে বাকি। আর এইদিকে সাবি আর আরে সাবি আর রাহিম ভাই সাঁতার কাটতেছে। সাবি কেমন লাগতেছে?
সাবি যাও। এই রে আমার উঠতেই বন্ধ। আমি আমার মোবাইলে উঠবো। এই রে হিসলা সাবি আসতে। মার গো পিছলা রে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। উঠে দিয়া কি রে দিন একটু দিদিকে আল্লাহ ভাই সাবি কেন কিন্তু তুই নামিস না? দেখ মাথা দেখ পুরাই কে তুমি কবি কি কেন? ইয়ানো কিন্তু নামিস না। ইয়ানো নামলে তুই একবার মাটির নিচে তো যাইবি। মাটির নিচে তো যাবে ইয়ানদাল নামলে ডাইরেক্ট মাটির নিচে দিয়া। এবারে আর উপর আর জায়গা আছে। এই ইয়ালো। मेरी जन्ना এই সিঁড়ি জঙ্গলটা উপরে না সেই জন আছে উপরে। এটা তো ও হ্যাঁ না ঘুরায় मेरा तुम बुरी ये देखो ये तो दूर से এটা ও হ্যাঁ না তুই হারায়নি এরা আয়া হন না মিনে আমরা উড়াইছি সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে এটা, এটা উঠতে হবে। এই তুই সাঁতার পারো না তো ব্লক রাখ। দুধারে রেখে হরি নাকি নেমে আইতাম দুধারে রেখে দুধারে কেমো রাইম কিছু জানিয়েছে Так, сильно на балконе. ইয়ানো ঠাই পাওয়া যায় না। দুইজন একলি প্লে দিল তাই ইয়ানো ঠাই আছে। ফাইনাল তো তুই তো পুরো ঘুরার লাগে বান্দর মনে ওই মুখ বড় ফায়ার থেকে আছে ইয়ার মতো লাগে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা। ও আরে উঠে না তো খাইলো না এই এটা কি দিতাম না আরে না আরে কাটি দিলাম আরে সবই দাও আমরা বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমি জানি না, আমার বড় ভাই জানে ভাই জায়গাটা গুলিয়াখালী বিচ গুলিয়াখালী বিচ। আই রে এত বড় জায়গা সাবি দেখছো এর আগে? এটা রাখানের মতন টিকটকের জন্য হ্যাঁ এই যে সাবিয়া বুঝো না, সাবিয়া হচ্ছে সাবিয়া মিমের ভক্ত আর কি বুঝছেন, এই জন্য জায়গাটি বললাম না। আর এই জায়গাটা অনেক সুন্দর, খুদে ভক্ত জায়গাটা। আই রে আকাশটা দেখেন, কিছু না শুধু আকাশটা দেখেন। আর ওই সামনে আপনার সমুদ্র মতো অনেক জিনিস এখানে, এখনো বাতাস আসছে। তারপরে এদিকে একটা ছোট একটা ব্রিজ, আর এদিকে ছেলেরা খেলছে। আমরা এখন সাগরের দিকে যাচ্ছি, আমাদের মুখ দেখুন কথা বের হচ্ছে না, কারণ ভাই আপনি বলেন কি রে? আমরা এমন সুন্দর একটা জায়গাতে আসছি যেটা বলা আচ্ছা ভাই আপনি কি রাত দিয়ে যেতে পারবেন? কে যেতে পারবে? আশরাফ ভাই যেতে পারবে? ইজিলি। আপনি পারবেন? ইজি
সাহাবি ওই পেটু সাহাবি মানুষ, পারবে সাহাবি না, পারে পেটে না। মানুষ পারবে না, মোটো মানুষ। হ্যাঁ, তুমি কি পারবে এখান থেকে কোনো যেতে লাভ চাবি দিয়ে? এটা লয়ে যাও। 1 2 ব্যাপার 1 2 দশ আপনি এটা দেখাই তুমি কি পারবে এখান থেকে ওখানে যেতে? রেডি রেডি রেডি? ও ও এবার আমি দেখি সাবি আমি তো পেরেছি। ওই কেন দেয় আবার প্যাকেজ বসে আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি লাভ দিয়েছি আমি, তারপর দিয়েছি ভাই, তারপর ভাই, আর সাবির কাছে নাই। আমি চেষ্টা করছি, সাবি এমনি দিছে। ও আর আরেকজন শরমে উইন দিছে। আচ্ছা ভাই বলে যা দাঁড়িয়ে যাচ্ছেন হ্যাঁ, তোমার নাম কি? নূর মোহাম্মদ, তোমার বাসা কোথায়? বাসা কুমিল্লা। কুমিল্লা। গাইছে আমরা মাত্র রাত্রে 12টা বাজে আমাদের বাস ছাড়বে, তো সে আমাদেরকে অনেক হেল্প করছে ওতে সে আমাদেরকে অনেক হেল্প করছে। তো আমরা এসেছিলাম খাবার খাওয়ার জন্য, সেই বিল দিয়ে দিয়েছে আমাদের কাছে, মানে জিনিসটা কিভাবে লাগতেছে, ছোট একটা মানুষ শখ করছে বলে খুব না, আমি দিলে খুশি হবো ঠিক আছে। এই তুমি কি আমাদেরকে ভালোবাসো? জি ভাই, আমাদের ভিডিও দেখো? জি ওকে, এই ভিডিও পেলাম। ধন্যবাদ ভাই। কয়টা বাজে? বাজতেছে অলমোস্ট 4:20 আপনি আমরা তিনজন সাবি ঘুমা উড়ে না, দুইজন মাথালে আছে ঘুমাইতে মতো। সাবি ঘুমতে উড়ে না, আমরা সাবিলে পানি দিচ্ছি, শুধু দাঁড়িয়ে নিতে বাস ছাড়িয়ে দেবে অনেক। তো উঠবে ডলেরি জুট আছে, ডলেরি জুট। মুখটা মারা নাম তার নামে চলবেন। আরে ভাই শোনা ভাইকে থাকবে। আইসো আইসো দিন ঘুমাই না, তোমরা ঘুমাইছো, চোখ লাগা। ভাই